বিকাশ ভবন মেরিট কাম মেন স্কলারশিপ অর্থাৎ এসবিএমসিএম স্কলারশিপ, এই স্কলারশিপটা ফর্মটি ফিল আপ করার পর কলেজে সাবমিট করার পর তোমাদের ফর্মটি সঠিকভাবে সাবমিট হয়েছেন কি না, কিংবা কলেজ থেকে ফরওয়ার্ড করেছেন কি না, কিংবা তোমরা কত তারিখে এবং কবে কোন সময়ে টাকাটা পেতে চলেছো, সম্পূর্ণ প্রসেস তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে তোমাদের হাতে যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনটি দিয়ে, যেটা দিয়ে তুমি এক্ষুনি যে ভিডিওটা দেখছো সেই মোবাইল ফোন দিয়েই কিন্তু তুমি দেখতে পারছো জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। ঠিক আছে, জাস্ট 1 মিনিট জাস্ট ভিডিওটা শুধু দেখতে থাকো কীভাবে তুমি চেক করবে তোমার স্ট্যাটাসটা। ঠিক আছে, এসবিএমসিএম অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্সের স্কলারশিপের স্ট্যাটাস কীভাবে চেক করবে, তার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমার হাতে ফোন যে ফোনটি রয়েছে সেই ফোনটির গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবে। তারপর সেখানে গিয়ে সার্চ করবে জাস্ট এসবিএমসিএম। এখানে এসবিএমসিএম বলে জাস্ট সার্চ করার পর তোমাদের সামনে এইরকম একটা নতুন পপ আপ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ। জাস্ট এখানে গিয়ে ওকেতে ক্লিক করবে, জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করার পর এই যে অ্যাপ্লিকেশান লগ ইন, এই অ্যাপ্লিকেশান লগ ইনে জাস্ট ক্লিক করে দেবে। নেক্সট এখানে আসার পর জাস্ট তোমাদের এই যে আইডি পাসওয়ার্ড, সেই আইডি পাসওয়ার্ডটাকে এখানে প্রথমত আইডিটা ফিল করে দেবে এবং তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেবে এবং তারপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ এই ক্যাপচাটাকে এখানে ফিল করবে। ওকে, জাস্ট এখানে ফিল করার পর তোমাদের সামনে নতুন একটা পপ আপ ওপেন হয়ে যাবে। জাস্ট এই ক্যাপচাটা দেওয়ার পর তোমরা যে দেখতে পাচ্ছ লগ ইন বটম, এখানে লগ ইন করে দেবে। ঠিক আছে, এখানে লগ ইন করার পর নেক্সট তোমাদের সামনে এরকম একটা পপ আপ ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে এই 3 ডট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে এবং এখানে ক্লিক করার পর জাস্ট এই ডেস্কটপ সাইড এখানে ডেস্কটপ করে দেবে, তাহলে কাজ করতে একটু সুবিধা হবে। এরপর নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবে তোমরা তোমাদের স্ট্যাটাস। প্রথমত এখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, তুমি কত তারিখে ফর্ম ফিল আপ করছো সেই ফর্ম ফিল আপের ডেটটা অলরেডি এখানে কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপের ডেট। তারপর তুমি যে আপলোড করেছিলেন সাপোর্টিং যে ডকুমেন্ট সেটা কত তারিখে আপলোড করেছিলেন সেটা দিয়ে দিচ্ছে এবং সেখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু ডান হয়ে আছে এবং অ্যাপ্লিকেশন যে সাবমিশন করেছিলেন সেটাও ডান হয়ে আছে এবং কত তারিখে সাবমিট করেছিলেন সেটাও কিন্তু এখানে অলরেডি দেখানো রয়েছে। ঠিক আছে, এবার স্ট্যাটাস 5 নম্বর যেটা গুরুত্বপূর্ণ, এই স্ট্যাটাসটা কি বলছে, অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্ডেড, অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু কলেজ থেকে ফরওয়ার্ড করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত স্কলারশিপের যে অ্যামাউন্ট সেটা নট ডিসবার্ডেড, অর্থাৎ এখনও পর্যন্ত সেই টাকাটা কিন্তু দেওয়া হয়নি, কিছুদিনের মধ্যে টাকাটা পেয়ে যাবে। ঠিক আছে, সো এরপর একটু স্ক্রল করলে এখানে আবারও দেখতে পাচ্ছ যেটা এই একটা অপশান যেটা ট্র্যাক অ্যাপ্লিকেশান, এই ট্র্যাক অ্যাপ্লিকেশানেও ক্লিক করতে পারো। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে আসার পর প্রথমত দেখতেই পাচ্ছ যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে বলছে কি অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড, অ্যাপ্লিকেশনটাকে ইনস্টিটিউশন থেকে ফরওয়ার্ড কত তারিখে ফরওয়ার্ড করা হয়েছে এবং কোন সময়ে করা হয়েছে সেটাও এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। নেক্সট অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY, অর্থাৎ অ্যাপ্লিকেশানটা কলেজ থেকে কত তারিখে এবং কোন সময়ে ফরওয়ার্ড করছে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছ। এবং নেক্সট এখানে এই যে রিমার্ক দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কলেজ থেকে একটা রিমার্ক পাঠানো হয়েছে গভর্নমেন্টকে, যেখানে বলেছে অ্যাডমিটেড স্টুডেন্ট ফর আওয়ার কলেজ ডিপার্টমেন্ট অফ বিএড সেশন 2022 এবং 2024, হিজ কলেজ রোল নাম্বার ইজ 04। ওকে, সো এটাই কিন্তু অলরেডি তারা রিমার্ক করে দিয়েছে তাদের কলেজ থেকে, অর্থাৎ এই যে ফরওয়ার্ড করার সময় তাদের যে রিমার্ক সেটাও করে দিয়েছে, সেটাও দেখতে পাচ্ছ। ঠিক আছে, সুতরাং এইভাবে তুমি তোমার মোবাইল ফোন দিয়েও কিন্তু চেক করে নিতে পারছো এক ঝলকের মধ্যে। ঠিক আছে, তোমাদের ফর্মটি কবে তুমি টাকাটা পাচ্ছ এবং কোন পজিশনে রয়েছে তোমার ফর্মটি অ্যাপ্লিকেশানটা। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারছো। ঠিক আছে, সুতরাং ইনফরমেশনটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। বাই।